শুনতে পাচ্ছেন আমার সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। আপনি জি, ভালো আছেন? সালামু আলাইকুম ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, কি অবস্থা সবার? কাজকর্ম কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সর্দি লাগছে, এমনিতে ভালো আছি। আচ্ছা, কি অবস্থা সবার কাজকর্ম? আব্দুল সালাম ভাই, সালাম জি, আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই, এগুলো এত উপরে উঠাইছেন কেন? এই যে না, নাম ডেজিগনেশন ঠিক আছে, কিন্তু বাকিগুলা এই যে আপনার সেল নাম্বার, মেসেজ, লোকেশন, এগুলা তো মানে আরো নামবে। ধরেন এখান থেকে শুরু করতে পারতেন। এই নিচের জায়গাটা পুরো খালি, মানে দেখতে ভালো লাগতেছে না, বুঝছেন? ও বুঝতে পারিনি এখন। আর ঠিক আছে। আর একটু নিচে নামায় দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর পুলিশের লোগোটা এই ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করে দেখাইছি, ব্যাকগ্রাউন্ড না আনলেই তো হয়। ওটা ওটা চেঞ্জ করছিলাম, কিন্তু ওটা তো হয় না। আরেকটা অ্যাপস নাম আছে, ওইটাতে চেঞ্জ করতে হবে। আপনি একটা প্রথমে কাজ, যেটাতে করছিলাম। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারতেন। দেখেন, এটারে আপনি দিছেন এক কালার ব্যাকগ্রাউন্ড, আবার এটারে দিছে না আরেক কালার ব্যাকগ্রাউন্ডে। এটা তো ব্যাক পিট, আর এটা হলো ফ্রন্ট পিট, তাই না? তাহলে ফ্রন্ট পিট আর ব্যাক পিটের কালারটা মানে এক হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা এক হবে না। কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে, তো নাহলে তো আপনার মানে এটা একদম মানে কি বলবো, ক্যাজুয়াল হ্যান্ডের কাজ। আমি আ- আমি তো মনে করছিলাম কি এক পাশেরটা এক এক রকম কালার না দিয়ে না দেওয়া না, যাবে। না না ভাইয়া, আপনি বিজনেস কার্ডে ইয়েতে দেখবেন, হ্যাঁ, বুঝছেন? এই যে যেমন ধরেন আমি গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিয়ে লিখি বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, এই বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু ফ্রন্ট পিট ব্যাক পিট কোনোটাই আপনি দুইটা দুই রকম মানে পাবেন না, তাই না? তো আমাদের আচ্ছা, জি, ডিজাইন বুঝতে গুলা, পারছি এবার। হ্যাঁ এই দেখেন, ব্যাক পিট ফ্রন্ট পিট ব্যাক পিট, হ্যাঁ, কিন্তু একই রকম কালার হবে। যদি আপনি এখানে এক একটা এক এক কালার দেন তাহলে ভালো দেখাবে না। আচ্ছা, এটা ই আচ্ছা, করবেন। হ্যাঁ, তারপরে এটা করছেন, এটা করছেন, এই দুইটাও দুই রকম কালার হয়ে গেছে। আর এই যে এই কালারের সাথে এই কালারটা, হ্যাঁ, এই কালারটা দেওয়ার হ্যাঁ, দরকার নেই। পিঙ্ক কালারটা মানে ই হয় না, ম্যাচিং হয় না, বুঝছেন? মিলে নাই। মিলে নাই। হ্যাঁ, হ্যাঁ, এমন কালার দিতে হবে যে কালারটা একদম ক্লিয়ারলি দেখা যাবে। ধরেন এই কালারের সাথে আপনি ব্ল্যাক দিতে পারতেন, ব্ল্যাক কালার মনে করেন দেখা যাবে। হ্যাঁ, অথবা এমন একটা কালার চুজ করতে হবে যেন ওই কালার থেকে এই কালার লাইট করে। হ্যাঁ, আপনার এটা প্রিন্টে দেখবেন যে আরো বেশি হয়ে যাবে, এবং কি এই কালারটা মানুষের চোখে লাগবে, বুঝতে পারছেন? আপনি জি। কালার বুঝতে হবে কোন কালারের সাথে কোন কালারটা যাবে। এই যে এটার মধ্যে একই অবস্থা করছেন, এই যে দেখেন আইকন এটা সাদা রেখে দিচ্ছেন, কিন্তু এই দুইটা আইকন হলো একরকম, এটা হলো আরেক রকম। ওটা আমি অনেকগুলো আয়না দেখছি, কিন্তু ওই রকম পান না? গাঢ় ওই রকম পাইতেছি না। হ্যাঁ, পান না। হ্যাঁ, আচ্ছা, না পাইলে করবেন কি, এইটার মতো ওই দুইটা খুঁজে বাই করবেন। আগে আগে ভাই, সাউন্ড সাউন্ড মিউট করেন না প্লিজ। শোনেন, কথা শেষ হবে, সাউন্ড মিউট। হ্যাঁ, আবার যদি কোনো কিছু বলা থাকে তখন সাউন্ডটা জাস্ট কিছুক্ষণের জন্য অন করে কথা বলা শেষ আবার সাউন্ড মিউট করবেন, না হলে আপনার এই যে আশেপাশে যে সাউন্ড হয়, নয়েজ হচ্ছে, এতে করে মানে আমার কথা কেউ বুঝবে না। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে এটার মতো যদি এই দুইটার মতো এটা না পান, তাহলে এটার মতো এই দুইটা মানে খুঁজে বাই করে তিনোটা একরকম করে নিতে হবে। মোট কথা হচ্ছে আপনি তিনটা একই রকম করতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস করছেন, এই যে দিচ্ছেন, এটা আরো এদিকে আসবে। আমি কিন্তু এই পর্যন্ত দিছি, এই পর্যন্ত মানে 3-এর 2 দিবেন, এক
ভাগ এই সাইডে জায়গা রাখতে হবে, বুঝছেন? এটার সাথে মিলাবেন না, আমার কাজটা একটু মানে ই করে দেখছেন, দেখলে তারা বুঝতে পারবেন। আর এটা কি দিচ্ছেন এই গাড়িটার এখানে দেওয়ার দরকার কি? এখানে তো দিবেন লোগো। আচ্ছা, এখানে লোগো, লোগো দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে গ্রিন কালার দিচ্ছেন, গ্রিন কালারটাও কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে সালাম ভাই আপনার এই প্রবলেম গুলা সলভ করে নিয়ে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, গোলাপ ভাইয়ের গোলাপ ভাই, এখানে আপনি যে আইকনটা দিচ্ছেন, গোলাপ ভাই আছেন ক্লাসে? জি আছে। আচ্ছা হ্যাঁ, এই যে এটার থেকে ডিজিগনেশনটা বেশি নিচে পড়ে গেছে, আর নামটা হুম, চেষ্টা করবেন এই শেপের মধ্যে রাখার জন্য, তাইলে আরো সুন্দর দেখাবে। ডিজিগনেশনটাও ঠিক আছে। দরকার শেপের মধ্যে নিয়ে যাবেন, এটা আর একটু উপরে উঠে বা শেপটারে হুম, আরেকটু নিচে নামাবেন, হ্যাঁ আরেকটু বাড়াবেন, বাড়ায় নাম এবং ডিজিগনেশন দুইটাই শেপের মধ্যে নিয়ে যাবেন। আর আপনারও সেম প্রবলেম, এই যে মেসেজের যে আইকনটা, মেসেজের আইকনটা ওই রকম মানে বের করতে হবে, একই কালোটা রকম। হ্যাঁ, কালো কালোটা কালো। দিছিলাম একবার চ্যাপটা দেখা যায়, একদম চ্যাপটা দেখা যায়, পাকা মেসেজের যে পাকাটা ওটা বোঝা যায় না। হুম, পরে আবার চেঞ্জ করে ওইটা হুম। দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে লাইন স্পেসিং আরো কমবে, হ্যাঁ আর একটু কমাইতে হবে, আর একটু কাছাকাছি আনতে হবে, কাছাকাছি নিয়ে আসবেন। আর ছবি বসা মোটামুটি আজকে ঠিক আছে, এরকম ছবি বসাইতে হবে। এই তো মোটামুটি গোলাপ ভাইয়ের অনেকটাই ইমপ্রুভ হয়ে আসছে, বুঝছেন? জাস্ট এই যে আইকন গুলো একটু ভাইয়া একই রকম বসাবেন, হ্যাঁ তাহলে আর একটু ভালো লাগবে। আর এই যে আইকন কিন্তু সবগুলো সমান নাই, হ্যাঁ এই যে লোকেশনের আইকনটা আর একটু ছোট হবে, এটা হয়তো একটু বড় হবে, মানে এক সমান করতে হবে। হ্যাঁ, আইকন সবগুলা এক সমান করতে হবে, অন্যথায় মনে করেন এক একটা এক এক রকম করলে বোঝা যাবে না, মানে ভালো লাগবে না। আচ্ছা, আর এই ছবিটা আরেকটু এদিকে বা আরেকটু ছোট করবেন, কারণ এই কাঠটা কিন্তু এখানে কাটা পড়বে, এক সুতার মতো কেটে যাবে, তখন আপনার শেপ সব মানে কাটা পড়ে যাবে। কিন্তু এটা আরেকটু ছোট করে এই বরাবর আনবেন, এই বরাবর এইদিকে যেন কাটা পড়লেও যেন আপনার ছবির বা না কাটা পড়ে, তাহলে কিন্তু ছবির ফ্রেম কাটা পড়লে ভালো দেখাবে না। এটা ছবিটা আর একটু ছোট করবেন চারপাশ থেকে, ধরেন এইটুকের মধ্যে নিয়ে আসবেন, এরকম এইটুকের মধ্যে নিয়ে আসবেন যেন এইদিকে জায়গা খালি থাকে। এইটা ঠিক আছে মোটামুটি, তারপরে আরেকটু এদিকে আনতে পারতেন, এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে করবেন। আর এই আইকন গুলাও এদিকে আরো এদিকে নিয়ে আসবেন, যেন এখানে কিন্তু কাটা পড়বে, বুঝছেন? প্রিন্ট যখন করবেন সুতার মতো, মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ জায়গায় কিন্তু কাটা পড়ে, বুঝছেন? তো সেই হিসেবে এদিকে জায়গা রাখতে হবে। এটা ইলাস্ট্রেটরে যখন কাজ দেখাবো তখন মনে করেন এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, চেষ্টা করছেন, আরো চেষ্টা করবেন, হ্যাঁ আরো বেশি বেশি করতে হবে। আচ্ছা, মনি ত্রিপুরা, দাদা আছেন? আছি আছি। আচ্ছা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাজ কাজ তো মোটামুটি সুন্দরই করছেন, কিন্তু আপনারও সেম অবস্থা দাদা, এই যে আইকন তিনটাই একরকম হইতে হবে, আইকন তিনটাই একই রকম করতে হবে। আর এখানেই অ্যাড্রেসের ওই যে লোকেশনের আইকন দেন নাই কেন? এখানেও তো আইকন এটা আছে, দিছিলাম, এটা কই ওখানে গেল? আপলোড করার পরে এটা খেয়াল করছি যে এটা হয়ে তাই গেছে। সরে গেছে? আচ্ছা যাক, হুম। মাশাল্লাহ, মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, এটা কি নিজে করছেন না টেমপ্লেট দিয়ে করছেন? এটা টেমপ্লেট না, এটা কপি করে এই জিনিসটা আবার ইয়ে করলাম এটা। আ- নিজে হ্যাঁ, নিজের মতো করলাম এটা। আচ্ছা আচ্ছা, নিজে করলে ভালো হয়েছে, তবে এই সাইডে জায়গা আছে,
ছবিটা ধরে আরো এদিকে আনতে হবে, কারণ এই সাইড জায়গা 1 ইঞ্চি, আধা ইঞ্চির মতো খালি রাখতে হবে, বুঝছেন? আপনার যেহেতু আচ্ছা এদিকে ঠিক আছে। জায়গা আছে এই খালি, তাহলে এই একদম কিনারায় মিলাই ফেলার দরকার নাই। মোট কথা এই আচ্ছা ঠিক। চারোপাশে মিনিমাম আধা ইঞ্চি করে জায়গা খালি রাখতে হবে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আধা ইঞ্চি করে আচ্ছা জায়গা ঠিক খালি। আছে। আচ্ছা, মনি আইটি ইনস্টিটিউট। মোটামুটি অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আরো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তারেক ভাই, জি আছি। ভাই ওই একই অবস্থা, আইকন গুলা একই রকম করতে বলছিলাম ভাই। এই যে এটা একরকম করছেন, এটা 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 আরেক রকম, নাকি এটা আরেক রকম, এটা আর এটা বোধহয় আরেক রকম, আর সবগুলো সমান হয় নাই। এই বিষয়টা একটু ভালো করে দেখেন, হ্যাঁ, যে আইকন সবগুলা বুঝলাম, একরকম খুঁজছি করতেই হবে। মানে খুঁজছি যে পাচ্ছি না আর কি, খুঁজে পাওয়া যাচ্ছে। ভাই এই যে ক্যানভাতে গিয়ে আপনি ক্যানভা থেকে দেন না আইকন গুলো, সমস্যা নাই তো। আপনি ওগুলা মনে দেখেন করেন এইভাবে দিতে হইব, অথবা এই যে এখান থেকে আইকন, কার্ড আইকন, কার্ড আইকন দেখে সার্চ দেন, সার্চ দিয়ে এই যে এখানে, হ্যাঁ, এই অথবা যেভাবে লিখবেন ধরেন কল, হ্যাঁ, সেল ফোন আইকন, পিএনজি, ঠিক আছে? এই যে ধরেন আমি চাচ্ছি এটা নিতে, ঠিক আছে? ধরেন এটা এখন আমি এই যে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ধরেন এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তারপরে করব কি, সেল ফোন নাম্বার নিচ্ছি, তারপরে নিব আমি ধরেন মেসেজ, ঠিক আছে? এখন এখান থেকে আমার ওই যে ওইটার মতোই কিন্তু নিতে হবে, হ্যাঁ। তাহলে আমি ওইটা আগে দেখতে হবে, হ্যাঁ, তো ওইটার মতো কোনটা আছে, গুগলে অবশ্যই আছে, খুঁজে নিতে হবে আর কি। কিন্তু খুঁজতে একটু সময় লাগছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু খুঁজে নিয়ে তারপরে মানে গিয়ে বসাতে হবে, হ্যাঁ। অথবা এখান থেকে আপনি যান। আসসালামু আলাইকুম রিপন ভাই, আমি ওই যে অনলাইন ক্লাসে আছি, আমি ফ্রি হয়ে ফোন দেই ভাইয়া। আচ্ছা, তো এখন সেল তো লিখলাম, তারপরে মেসেজ, হ্যাঁ। আচ্ছা, সেলের এখানে গিয়ে একটা কাজ করতে পারি, এখানে গিয়ে এই যে নিচে হয়তো ইয়ের আইকন থাকতে পারে, একই ধরনের মেসেজ বা ইয়ের আইকন গুলা থাকতে পারে, হ্যাঁ। এখান থেকে মানে একটু খুঁজে দেখবেন, খুঁজে দেখলে অবশ্যই মানে পাবেন। অথবা এই যে এই আইকনটা, ঠিক আছে, এটা দিলেই হবে, এটা এটা নিলাম, নেওয়ার পরে পরে সেভ করবেন, অথবা কেটে নিবেন, হ্যাঁ। এখান থেকে স্ক্রিনশট দিয়ে কেটে নিতে পারেন, যেমন আমার এখানে এই যে এরকম, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে লাইট শট একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করে নিতে পারেন, গুগলে একদম ফ্রি পাবেন, এই যে আমি দেখা দিচ্ছি। যাদের মোবাইলেও পাবেন এটা, এই যে লাইট শট, এই আইকনের, হ্যাঁ, বলা যায় এই যে এটা, এই সফটওয়্যারটা 2 MB এর একটা সফটওয়্যার, এই যে উইন্ডোজ হলে উইন্ডোজের, ঠিক আছে, ম্যাক হলে ম্যাকের, উইন্ডোজই সাধারণত সবাই ব্যবহার করে মেবি। তো এখানে ক্লিক করলেই এখন মানে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আমার, যদিও আগে ডাউনলোড করা আছে, ডাউনলোড হয়ে গেলে এটা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে মানে সেট আপ করে নেবেন। তাইলে কি হবে, তাহলে হবে ধরেন আপনি এই যে
এই কিবোর্ডে, হ্যাঁ, প্রিন্ট স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন, F12 এর পাশের বাটনটা, F12 মাথায় রাখবেন। F12 এর পাশেরটা চাপ দিলেই এরকম অন্ধকার হয়ে আসবে। তখন আপনি যতটুকু মনে করেন আপনার নিতে চান, তো এখান থেকে যেটা দেখাতে চাচ্ছি, এই যে এখানে ধরেন যদি আমরা এটা যে দিলাম, আচ্ছা, তো এটা আমি ধরেন লাইট শর্ট দিয়ে কেটে নিব। এই যে এইভাবে যে এখান থেকে এইভাবে দিয়ে সেভ দিলেই মানে সেভ হয়ে যাবে। এই সেভ হয়ে গেল, এই যে দেখেন আমি দেখাই, এই যে দুইবার সেভ করছি। এখন এইটা ওই যে পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা কেমনে চেঞ্জ করে এটা তো আপনাদেরকে দেখাইছি আমি, ঠিক না? আচ্ছা, তো সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন এটা আপনারা জানেন, ঠিক আছে? ওই সেভাবে মানে ই করে নেবেন। আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা আইকন একই রকম আয়না বসাবেন। আর ক্যানভাতেও কিন্তু একই রকম আইকন আছে, হ্যাঁ। এবার ক্যানভাতে তো আপনার, সুন্দর পাওয়া যায়, এবার হ্যাঁ, সুন্দর সুন্দর লাগে না। একই রকম সবগুলা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আপনারা কেন একটা এক এক রকম বসাইতেছেন? ক্যানভাই তো পাওয়া যায়, আইকন লিখে সার্চ দিলে, আইকন লিখে সার্চ দিলেও মনে করেন পাবেন না। আইকন লিখে সার্চ দিলে সব আইকন গুলো সামনে আসে। আচ্ছা, তারপরে আচ্ছা, এই ফন্ট গুলা বুঝছেন, ফন্ট গুলা একটু আরো স্টাইলিশ ফন্ট ইউজ করবেন। আর আপনার এখানে আইকন গুলো আমার কাছে মনে হচ্ছে একটু বড় ছোট হয়ে যাচ্ছে, আপনি একটু ভালো করে মিলাই দেখবেন, হ্যাঁ, যেন বড় ছোট মানে না হয়। পুরো ডাউনলোড করার পর কেন একটু হয়ে যাচ্ছে, আর হ্যাঁ, রংটাও হ্যাঁ, একটু একটু হয়ে যাচ্ছে, ফেসকা বুঝতে হয়ে যাচ্ছে পারছি। আর কি, কালার তাহলে হয়ে ওই যাচ্ছে যে কেন। ক্যানভাস থেকে মানে দিয়েন, হ্যাঁ, ক্যানভাস থেকে দিলে মানে দেখবেন যে মোটামুটি সবগুলো একই রকম পাবেন। আর অথবা এখানে এলিমেন্ট আছে দেখলাম, পিডিএফ হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করবো। না না, এলিমেন্টে দেখছিলাম, হ্যাঁ, ওই যে আইকন গুলা সম্ভবত এলিমেন্টে আছে, সেটা বললাম। আচ্ছা, যাই হোক, তারপরে মোটামুটি হ্যাঁ ভালো হচ্ছে। কিন্তু দেখেন এই যে এই জায়গাটা দেখেন, আমি কিন্তু দেখতেছি রেজুলেশন একদমই কম। এই কারণে যদি সম্ভব হয় ওই যে ক্যানভা লাইসেন্সটা নিয়ে নিন, তাহলে মানে আরো অনেক কিছু পাবেন লাইসেন্স কবিতার মধ্যে। আচ্ছা। ওকে, চেষ্টা করছেন, থ্যাংক ইউ। তবে আরো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা, আর বোধহয় কেউ ই দেয় নাই হোমওয়ার্ক, এগুলো কি গত ক্লাসের না এই ক্লাসের? আঞ্জুমা আপু, অনু আপু আছেন ক্লাসে? ক্লাসে নাই। আচ্ছা, নিয়মিত ক্লাস করতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে, না হলে আমরা কিন্তু এই যে কদিন পরেই গ্রুপ থেকে রিমুভ করা শুরু করব। যারা ক্লাস করে না, হোমওয়ার্ক দেয় না, তারা কিন্তু রিমুভ হয়ে যাবেন এই ক্লাস থেকে। পরপর 3টা ক্লাস গ্যাপ দিলে বা হোমওয়ার্ক মিস করলে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন। কারণ আপনি নিয়মিত ক্লাস করবেন না, হোমওয়ার্ক দিবেন না, দিক নির্দেশনা মানবেন না, তাহলে আপনাকে এই গ্রুপে রেখে লাভ কি? আপনিও কিছু পাবেন না, আমরাও কিছু পাবো না।
যারা নিয়মিত, তখন আমাদের কাছে একটা পরিসংখ্যান চলে আসবে এতগুলা লোক মানে কাজ ক্লাস করে বা হোমওয়ার্ক দেয়, এদেরকে মানে আস্তে আস্তে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আজকে একটা নতুন কাজ দেখা দিই। সেটা হচ্ছে আমরা এই যে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা এই যে ই তৈরি করছি বিজনেস কার্ড। যেমন ধরেন এই ডিজাইনটা আমি একটু ওপেন করি। তো এখানে বিজনেস কার্ডে একটা জিনিস থাকে, কিউআর কোড। তো কিউআর কোডটা আপনার কেমনে বানাবেন বা বসাবেন, আজকে আমরা এই কাজটাই দেখবো। তো কিউআর কোড করার জন্য এই ক্যানভা থেকেও পারবেন। তো ক্যানভার লাইসেন্স কোডটা নিলে ওখানে মানে খুব কিভাবে মানে নিতে পারবেন, করতে পারবেন। আর যদি সেটা না করেন তাহলে গুগলে যেতে হবে, যে লিখতে হবে কিউ আর কোড জেনারেটর। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে যাব, কিউআর কোড জেনারেটর। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এখন ধরেন এখানে আমি লিখলাম লাকসাম আইটি নলেজ। এটারে আমরা একটু কপি করে নেই, কপি করে নিলাম। তারপরে ফ্রি টেক্সটে যাই, এরপরে এখানে মানে লিখলাম। লেখার পরে এই লেখাটা মানে ওখান থেকে কপি করে এনে এখানে বসালাম। বসানোর পরে আমরা যেটা করবো, এই যে ডাউনলোডে গিয়ে এই যে ফুল নেম দিতে বলতেছে, আবার এখানে দিলাম, সরি এখানে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে পিএনজি মোডে আমরা ডাউনলোডটা করবো। তো এখানে আবার রেজুলেশন আছে, কত রেজুলেশনে করবেন। তো আমরা এই যে 1000 পিক্সেল রেজুলেশনই করি। ডাউনলোড দেওয়ার সাথে সাথে দেখেন এই যে একটা কিউআর কোড কিন্তু চলে আসছে আমাদের। ঠিক আছে, এখন এইটারে নিয়ে আমরা ওখানে বসাবো। তো কিভাবে বসাবো এটা তো সবাই জানেন, তাই না? জানেন না? জানি না, একটু একটু বলে দেন স্যার, বুঝে নাই। কিভাবে বসাবো এটা একটু বলে দেন। আচ্ছা, এটা দেখাচ্ছি। স্লো হয়ে গেছে। আচ্ছা, ডিজাইনটা আগে নিয়ে আসি। ধরেন এই ডিজাইন। নেট অনেক স্লো হয়ে গেছে, বুঝলাম না। তো এখানে আমরা কিউআর কোডটা আনতে হলে ওই যে আমাদের আপলোডে যাইতে হবে। তো ওই অপশনটা আসুক, এখন করতেছে।
তারপরে এই যে আপলোডে যাব, শুনতে পাচ্ছেন? আপলোডে গিয়ে ডাউনলোড দিয়ে এই যে কিউআর কোডটা আমরা আপলোড করে নিয়ে আসবো। হ্যালো, হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছি। তারপরে এটা নিয়ে এসে এই কিউআর কোডটা এটা দরকারে আমরা আর একটু ছোট করে নিতে পারি। এইভাবে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, অথবা আমরা চাইলে ব্যাকপিটও মানে বসাইতে পারি। ঠিক আছে, ব্যাকপিটও এখানে এনে একটু বড় করে নিই। ব্যাকপিটের যেহেতু জায়গা আছে, তো আমরা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে হবে কি, এটা স্ক্যান করলে মানে সে এখানে জাস্ট কিন্তু আমি দিয়ে বুঝাইছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যা কিছু ইচ্ছা তা কিছু লিখে দিতে পারবেন এখানে। এখানে ধরেন মোবাইল নাম্বার বা আরো যদি গোপনীয় কোনো কিছু মানে থাকে, এখানে লিখে দিতে পারেন। তাহলে সে করবে কি, সে এই বিজনেস কার্ডের কিউআর কোডটা যখন স্ক্যান করবে, স্ক্যান করলে সে তখন মানে বুঝতে পারবে যে এই কিউআর কোডে মানে কি লেখা হয়েছে। বুঝতে পারছেন? ওটা কি হ্যালো? হ্যাঁ, জি ভাই, আমি বলছিলাম ওটা কি আপনার এই ব্যাক ব্যাক সাইডে দিলে হবে? ব্যাক সাইডে দেন বা ফ্রন্ট সাইডে দেন, যে কোনো এক সাইডে দিলেই হবে। ও এক আচ্ছা। সাইডে দিবেন, ব্যাক সাইড অথবা জি। ফ্রন্ট সাইড। ব্যাক সাইডে আচ্ছা দিলেই আচ্ছা। ভালো। ও, তাহলে এইভাবে আমরা কিউআর কোডটা তৈরি করে, হ্যাঁ, নিজেরা আমরা করতে পারি কি, একটা বিজনেস কার্ড পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। তো আমরা কিভাবে নিজে নিজে, হ্যাঁ, একটা বিজনেস কার্ড তৈরি করব, ঠিক আছে, এটার তো মোটামুটি জেনারেল সিস্টেমটা আমরা সবাই পারবো আপাতত, না? নিচে নিচে এখন মানে একটা তৈরি করতে পারবো না? জি। নিচে নিচে একটা বিজনেস কার্ডের সাথ ওই যে স্ক্যানার কিউআর কোডটা, ওটা কি ক্যানভা থেকে করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকেও করা যাবে। হ্যাঁ, ক্যানভা থেকেও করা যাবে। এই যে এখানে জাস্ট কিউআর লিখবেন, কিউআর, স্ক্যান কিউআর কোড। এখন এখান থেকে আপনি ডিসাইড করতে হবে যে আপনি কি ধরনের কিউআর কোডটা মানে করাইতে চাচ্ছেন। তো এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড আছে। তো এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা বেছে নিতে হবে। তো ধরেন আমি চিন্তা করলাম যে এটা বানাবো, কাস্টমাইজ। এখান থেকে তো এই কিউআর কোডটা দেখুন, এটা কিন্তু হালকা। হ্যাঁ, তো এটা তৈরি করে তারপরে মানে এখানে নিয়ে বসাইতে হবে। এটা একটা টেমপ্লেট। তো এখন কিউআর কোড এখান থেকে দেখবেন যে এখানে খুঁজে দেখবেন কিউআর কোড একটা অপশন, এই যে কিউআর কোড জেনারেট। খুব সর্দি লেগে গেছে। জেনারেট কিউআর কোড।
লাইসেন্স খুঁজতেছে তো ওখান থেকে আচ্ছা এটা বুঝছি এটা করতে হলে ইয়ের থেকে করতে হলে আপনার ওই যে লাইসেন্স কপিটা লাগবে। লাইসেন্স কপি নেওয়া ছাড়া অ্যাক্সেস দিবে না। আপনারা ওই যে গুগলে যেটা দেখালাম ওখান থেকে আপাতত করেন, আর লাইসেন্স কপি ক্যানভা কিনে নেওয়ার পরে তখন ক্যানভা থেকে করতে পারবেন। আচ্ছা, তো এই যে আপনার বিজনেস কার্ড নিজে মানে একটা টেমপ্লেট না নিয়ে নিজে নিজে তৈরি করবেন, করে ছবি বসাবেন, লোগো বসাবেন, টেক্সট গুলো বসাবেন, আইকন গুলো বসাবেন, তারপরে কিউআর কোডটা বসাবেন। বসে ধরেন আজকে তো ক্লাস হলো, হ্যাঁ, আবার নেক্সট ক্লাস হলো ফ্রাইডেতে, ঠিক আছে? তো ফ্রাইডেতে আপনারা কিন্তু এই কয়দিন 4 দিন সময় পাইতেছেন। এই 4 দিনের চেষ্টা করবেন মিনিমাম 4টা বিজনেস কার্ড ডিজাইন মৌলিক ভাবে নিজের থেকে তৈরি করা। দরকারে আপনি মানে টেমপ্লেট দেখবেন, কিন্তু টেমপ্লেটে করা যাবে না। নিজে নিজে মনে করেন সবকিছু এনে নিজে নিজে তৈরি করবেন, করে তারপর হোমওয়ার্ক সাবমিট করবেন। পারা যাবে না? জি ইনশাল্লাহ। জি জি পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু কন্ডিশন হ্যাঁ, কিন্তু কন্ডিশন হচ্ছে কি, যে কোয়ালিটি সম্পন্ন যেন হয়, হ্যাঁ, প্রফেশনাল হ্যান্ডের কাজ যেন হয়। এই যে যে টেক্সট গুলা দিবেন, হ্যাঁ, এই টেক্সট গুলা যেন স্টাইলিশ মানে ফন্ট হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আইকন গুলো যেন সমান হয়, একই রকম হয়। হ্যাঁ, যে যে ভুলগুলো আপনারা করছেন, ছবিটা পাসপোর্ট সাইজের একটা ছবি দিবেন, যেন মনে করেন এই যে মাথা পুরাটা থাকে, হ্যাঁ, মাথার চুল টুল বা এই যেন কপাল পর্যন্ত অনেকে কেটে ফেলে, এরকম যেন না হয়, যেন চুল পর্যন্ত একদম পুরাটা থাকে, ঠিক আছে? এরকম একটা ছবি বসাবেন। বসে আইকন গুলা যেন সমান হয়, হয়, এটা নিজে তৈরি করবেন মৌলিক ভাবে নিজের থেকে। যদি এই 4টা আগামী ক্লাসে মনে করেন আপনারা প্রপারলি করতে পারেন, তাহলে মোটামুটি বুঝবো যে হ্যাঁ আপনারা মোটামুটি চেষ্টা করতেছেন বা করছেন। এরপরে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডের আরো 2টা কাজ দেখাবো। তারপরে ফটোশপে কিভাবে মুকআপ দেখাবো। দেখানোর পরে আমাদের বিজনেস কার্ড পার্ট মানে সমাপ্তি হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লোগো ডিজাইনে চলে যাবে, ঠিক আছে? তো আপনারা প্রতিদিন ন্যূনতম একটা, আর বেশি পারলে 3-4টা করে করবেন। যত করবেন তত আপনার বাড়বে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, যে যত বেশি সময় দিবেন, এফোর্ট দিবেন, বিশেষ করে সে তত ভালো মানে পাবেন, স্কিল হবেন, এবং কি মার্কেট প্লেসে দেখবেন যে কাজ করতে সময়ও আপনাদের অনেক সহজ হবে। তো আজকে উপস্থিতি কিন্তু মানে কম, হ্যাঁ, অন্যান্য দিনে তো আরো বেশি হয়। আস্তে আস্তে কেন মানে উপস্থিতি কমতেছে বুঝলাম না। আপনারা সবাই সবাইকে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ, ইয়ের মধ্যে আপনার গ্রুপের মধ্যে সবাইকে বলবেন যে সবাই ক্লাস করেন, বা পরিচিত আপনার এমন কেউ যদি থাকে অ্যাডমিশন নিচ্ছে ক্লাস করে না, তাকে ক্লাস করানোর জন্য উদ্বুদ্ধ করবেন। তো আজকে আসলে শরীরটা এমনি একটু খারাপ লাগতেছে, সর্দি খুব মানে লাগতেছে। আজকে এই পর্যন্তই রাখতেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো কিছু কাজ দেখবো। আর এর মধ্যে কারো কিছু জানার থাকলে মানে 1-2 মিনিটের মধ্যে বলতে পারেন। ভাইয়া আমি এই যে মোবাইলে কাজ করছি, তো আমি যে ডকুমেন্ট থেকে যে কাজ করতেছি ওইটা কিন্তু আমি ঠিক মতো নিতে পারতেছি না। ডকুমেন্ট থেকে মানে ডকুমেন্ট থেকে যে ডিজাইন করতে, যে আমি যে ডিজাইন দিছিলাম আপনার এই কাজ করে, ওইটা তো আপনি বলছিলেন হয় নাই। আমি তো বারবার ট্রাই করতেছি মোবাইল দিয়ে, কিন্তু আমি ওই যে আপনার এরকম ছোট করে সুন্দর করে কাজ করতে পারতেছি না। And ওই যে ডকুমেন্ট থেকে কিভাবে নেয় ওইটাকে আরেকবার একটু আপনার 1 মিনিটে দেখাই দেওয়া যায় বস? ডকুমেন্ট থেকে নেওয়া যায় বলতে মানে বুঝলাম না বিষয়টা। এখানে এই যে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে মানে আপনি কি ডাউনলোড করতে পারতেছেন না সেটা?
না না, আমি এই যে ক্রিয়েট নিউ ডিজাইনে যে এই যে ডকুমেন্টটা নিচ্ছি এই আর যে কি, এই যে ডক, হ্যাঁ সাজেস্টেড ডক, নিচে। হ্যাঁ হ্যাঁ, এই ডক ডকুমেন্ট, এগুলো। এই যে কাস্টমাইজ সাইজে যাবেন, যাই এখানে একটা সাইজ দেবেন, ধরেন আমি দিলাম থ্রি আচ্ছা, পয়েন্ট টু ফাইভ থ্রি আর পয়েন্ট ফাইভ এখানে আর টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ টু ফাইভ এটা অ্যাক্সেস দিবে কিনা তারপরে আমি দেখতেছি একটু, কারণ এটা ওই যে লাইসেন্স কপি নেওয়া ছাড়া তারা অ্যাক্সেস দেয় না। আচ্ছা, এটা যদি জি এইভাবে না দেয় তাহলে কি করবেন? তাহলে ধরেন এই যে একটা ডিজাইন না, এরকম জি। একটা টেমপ্লেট নেবেন, নিয়ে এটারে পুরো ডিলিট করে দিবেন। এই যে